السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وجاهد في سبيل الله حق جهاده حتى أتاه اليقين. فصلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين أو كما قال عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في شأن حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت الشد شباي درود إبراهيم پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। সিঙ্গিপাড়া শামসুল উলুম কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম হযরতে উলামায়ে কিরাম, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, তাওহীদ প্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় দিনী ভাইয়েরা, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ নিবেদন করছি। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু আমাদেরকে
জান্নাতের এই বাগিচায় আসার সুযোগ করে দিয়েছেন, এজন্য খুশি না বেজার? কম না বেশি? এই মুহূর্তে বহু মানুষ হসপিটালে আছে, এই মুহূর্তে বহু মানুষ অ্যাক্সিডেন্ট করে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে, এই মুহূর্তে বহু মানুষ মারাত্মক রোগে আক্রান্ত হয়ে যন্ত্রণায় আহ শব্দ করছে, ছটফট করছে। এই মুহূর্তে বহু মানুষ প্যালেস্টাইনের বুকে ইসরায়েলের বর্বর বাহিনীর বুলেটের আঘাতে তারা রক্তে রঞ্জিত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছে করলে আমাকে আপনাকে ওই পরিস্থিতিতে রাখতে পারতেন নাকি পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সেই পরিস্থিতির সম্মুখীন করেন নাই। নিরাপত্তা দিয়েছেন, রহমত বর্ষণ করেছেন, করুণা করেছেন, এমন চমৎকার একটি পরিবেশে আসার বসার সুযোগ দিয়েছেন। এজন্য হৃদয়ের গহীন থেকে সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে দারাজ কণ্ঠে রব্বে কারিমের শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য একটি কিতাব নাজিল করেছেন, তার নাম, জোরে বলেন, সিঙ্গিপাড়া, শ্রীরামকান্দি, গেমাডাঙ্গার মানুষ যদি একটু আওয়াজ টাওয়াজ না দেন তাইলে চলে? একটা ঐতিহ্য আছে না আমাদের? আছে না নাই? আছে। দ্বীনের লাইনেও অগ্রগামী হওয়ার দরকার আছে না নাই? আমাদের এই টুঙ্গিপাড়ার মাটির ঐতিহ্য আছে। এ মাটিতে ঘুমিয়ে আছেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। আরো বহু বুজুর্গানে দ্বীন এই মাটিতে ঘুমিয়ে আছেন, জন্ম নিয়েছেন। অনেক উলামায়ে কেরাম জন্ম নিয়েছেন। আলহামদুলিল্লাহ, এ মাটি ইসলামের জন্য উর্বর। এদেশের মানুষ ধর্মপ্রাণ। আমাদের এই অঞ্চলের মানুষ ধর্মকে ভালোবাসে। বাসে কি বাসে না? একটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ধর্মের জন্য আমরা নিবেদিত প্রাণ। আলহামদুলিল্লাহ। আমাদের কেউ ভিন্ন পরিচয়ে পরিচিত লাভ করতে পারে, ভিন্নভাবে আমাদেরকে কেউ চিনতে পারে, কিন্তু আমাদের আর একটা স্বতন্ত্র পরিচয় আছে। এই মাটিতেই তৈরি হয়েছে গওহরডাঙ্গা মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার বদৌলতে আমাদের গোপালগঞ্জে কোনো বেদাত নেই, তেমন কোনো শিরকি কর্মকাণ্ড নাই। ঠিক কিনা বলেন? অথচ আপনি এর পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টে যান, ফরিদপুরে যান, বাংলাদেশের যত ভণ্ড আছে সব ভণ্ডের একেবারে মূল, একেবারে গোড়া হচ্ছে এই ফরিদপুরে। ঠিক কিনা বলেন? অথচ আলহামদুলিল্লাহ, এই গোপালগঞ্জের আমাদের এই অঞ্চলে বেদাতের ছোঁয়া লাগে নাই। আলহামদুলিল্লাহ, তেমন কোনো মাজার পূজা শিরিক হয় না। এটা হচ্ছে গওহরডাঙ্গা মাদ্রাসার অবদান, একথা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এরকম প্রতিষ্ঠান আরো হোক, ঘরে ঘরে হোক, এলাকায় এলাকায় হোক। আমরা চাই কি চাই না? চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা কিতাব দিয়েছেন, তার নাম কোরআন। আপনি কেন আপনার সন্তানকে কোরআন শেখাবেন? আমরা আজকে এই আলোচনা করব, এই টপিক আলোচনা করব। শেষ পর্যন্ত থাকা যাবে তো ইনশাআল্লাহ? সন্তানকে আপনি কোরআন কেন শেখাবেন? আমাকে যদি প্রশ্ন করেন তাহলে আমি এর কয়েকটা জবাব দিব। আজকের আলোচনার টপিকই আমাদের এটা, কেন আপনি আপনার সন্তানকে কোরআন পড়াবেন। তার আগে কোরআন সম্পর্কে দু একটি কথা। কোরআন হচ্ছে এমন একটা মর্যাদার পরশ পাথর। আপনারা পরশ পাথরের নাম শুনেছেন, শুধু গল্পেই শোনা যায়। এমন একটা পাথর আছে যে পাথরের ছোঁয়া লাগলে লোহা নাকি সোনা হয়ে যায়। এটা শুধু কাল্পনিক কথা, বাস্তবতা আছে কিনা আমরা জানি না। কিন্তু কোরআন হচ্ছে এমন একটা মর্যাদার পাথর, যেই কোরআনের ছোঁয়া লাগলে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আমি কয়েকটা সহজ উদাহরণ দেই। যেহেতু আমার বাড়ি এই শ্রীরামকান্দি, এজন্য লৌকিকতা এবং লম্বা চওড়া ভূমিকার দরকার নেই। কেউ আপনারা কেউ আমার ভাই, কেউ বাবা, কেউ চাচা, এই তো। সুতরাং ঘরের ছেলে ঘরে কথা বলবে, এখানে অত লৌকিকতার কোনো দরকার নেই। আমি কিছু দরকারি কয়েকটা কথা আপনাদের খেদমতে পেশ করতে চাই। আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে বলা, শ্রবণ করা এবং আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। কোরআন হচ্ছে একটা মর্যাদার পরশ পাথর। এই কোরআন এমন এক জিনিস
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে এত মর্যাদাশীল বানিয়েছেন, এই কিতাবকে এত মর্যাদা দিয়েছেন, কোন ব্যক্তি কোন বস্তু যদি কোরআনে কারীমের সংস্পর্শে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি এবং বস্তুর মর্যাদাকে বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। কয়েকটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। রেহাল চিনেন? রেহাল, বাচ্চারা রেহালে কোরআন শরীফ পড়ে। রেহাল, এই রেহাল একটা কাঠের টুকরা। আপনার বাড়িতে ধরেন সেগুন কাঠের ফার্নিচার আছে, আপনার বাড়িতে লোহা কাঠের ফার্নিচার আছে, আপনার বাড়িতে ধরেন শ্বশুর বাড়ি থেকে অনেক দামি একটা শোকেস দিয়েছে, যদিও যৌতুক নেওয়া বিলকুল হারাম। যদি সময় হয় আমি এই বিষয়ে দু একটা কথা বলবো ইনশাআল্লাহ। আপনার বাড়ি অনেক দামি দামি ফার্নিচার আছে, জীবনে কোনোদিন এই ফার্নিচারকে চুমু খেয়েছেন? বলেন, আপনারা জীবনে কোনোদিন যত দামি ধরেন 1 লক্ষ টাকার একটা ফার্নিচার আপনার ঘরে আছে, একটা আলমারি আছে, ধুলাবালি পড়লে জীবনে কোনোদিন চুমু খেয়েছেন? কোন বিবেকবান মানুষ চুমু খাবে? বুকে জড়াবে, কপালে লাগাবে, ঠোঁটে লাগাবে? লাগাবে না। কিন্তু মাত্র 100 টাকা দিয়ে একটি কাঠের রেহাল কিনেছেন। আপনার ছোট্ট ছেলে সকালবেলা বক্তব্যে যায়, মাদ্রাসায় যায় কোরআন পড়তে, ওই রেহালের উপর রেখে কোরআন পড়ে। এই রেহালের ছোঁয়াটা লাগছে কোরআনের সাথে। এমন মর্যাদা আল্লাহ পাক বাড়ায়া দিছেন যে এখন রেহালটা হাত থেকে পড়ে গেলে কলিজায় ব্যথা লাগে। লাগে কি লাগে না? রেহালটা আমরা চুমু খাই কি খাই না? বুকে লাগাই কি লাগাই না? তাহলে বলেন তো, এত দামি দামি কাঠ, এত দামি দামি ফার্নিচার আপনার ঘরে আছে, জীবনে কোনোদিন চুমু খেলেন না, কিন্তু একটা রেহাল মাত্র 60 টাকা, 70 টাকা, 80 টাকা দিয়ে কিনেছেন। কোরআনে কারীমের একটা ছোঁয়া লাগলো, স্পর্শ লাগলো, কোরআনে কারীমের সংস্পর্শে আসলো, এত দামি হয়ে গেল যে এখন বাচ্চার হাত থেকেও যদি কোরআনে এই রেহালটা পড়ে যায়, বাচ্চাও মনে ব্যথা পায়। আর আপনি যদি বাচ্চার বাবা হন, আপনি তো বাচ্চাকে ধমকি দেন, আরে ভালো করে ধরতে পারো না, এই রেহাল কোরআন পড়ো, এই রেহালটা তোমার হাত থেকে পড়ে যায়, ব্যথা লাগে কি লাগে না? মর্যাদা কে বাড়াই দিল? কোরআন। কে বাড়াই দিছে? কোরআন। আপনি অনেক দামি দামি কাপড়ের জামা পরেন, ধরেন 500 টাকা, 1000 টাকা গজ, অনেক দামি জামা কাপড় আপনি পরিধান করেন। আপনার বাচ্চাকে কিনে দেন, ছেলেকে কিনে দেন, মেয়েকে কিনে দেন, স্ত্রীকে কিনে দেন, মাকে কিনে দেন, বাবাকে কিনে দেন। কিন্তু জীবনে কোনোদিন আমার তো মনে হয় না কোনো বিবেকবান মানুষ, কোনো জ্ঞানী মানুষ এই জামাকে চুমু খায়, চোখে লাগায়, মুখে লাগায়। আমার তো মনে হয় না আছে এরকম মানুষ। জামা ভালোবাসতে পারে, জামাকে মহব্বত করতে পারে, কিন্তু এতটুকু মহব্বত জামার প্রতি হয় নাই যে জামাকে ধরে ধরে চুমু খাবে আর চোখে লাগাবে আর কপালে লাগাবে। এরকম মহব্বত মনে হয় জামায় হয় না। কিন্তু কি আশ্চর্য বিষয়, আপনি মাত্র 40 টাকা 50 টাকা দিয়ে একটা কোরআনে কারীমের জুজদান বানিয়ে দিয়েছেন। যে জুজদানের মধ্যে কোরআনে কারীমটা ঢুকাইয়া আপনার বাচ্চাটা সকালবেলা মক্তবে আসে, মাদ্রাসায় আসে। আপনি একটু চিন্তা করে দেখেছেন, মাত্র 30-40 টাকার একটা কাপড়, নরমাল কাপড়, ধুইলে রং উঠে যায়, কিছুদিন পরে ছিঁড়ে যায়, কিন্তু কোরআনে কারীমের ছোঁয়া লাগার কারণে আপনি যখন কোরআনকে চুমু খাচ্ছেন, এই জুজদানকেও চুমু খাচ্ছেন। ঠিক কিনা বলেন? তাহলে মর্যাদাটা কে বাড়াই দিল ভাই? কোরআন বাড়িয়ে দিয়েছে। কে বাড়িয়ে দিয়েছে? ধরুন আপনি বিদেশে থাকেন, আপনার স্ত্রী আপনাকে একটা চিঠি লিখেছে অথবা মা চিঠি লিখেছে। যারা সাধারণত বিদেশের বাড়ি থাকে তারা দেশের মানুষের সংবাদ পাওয়ার জন্য একেবারে উদ্গ্রীব থাকে, পাগল থাকে। নতুন বিয়ে করে গেছে, স্ত্রী একটা চিঠি লিখেছে। এই চিঠি একটা কাগজের টুকরা। এই কাগজের টুকরা কয়দিন পড়বে? 1 দিন, 2 দিন, 3 দিন, 10 দিন, 20 দিন পড়বে। অথবা মায়ের একটা চিঠি গিয়েছে বিদেশের বাড়ি ছেলের কাছে, অথবা ছেলের কাছ থেকে একটা চিঠি এসেছে মায়ের কাছে। এই মা 2 দিন 3 দিন এই চিঠিটাকে হয়তো মহব্বত করবে, তারপরে হয়তো ফেলে দিবে, অথবা দেখবেন ময়লা পড়ে যায়। কিন্তু একই ধরনের একটা কাগজ, যে কাগজের ভিতরে কোরআনে কারীমের হরফ লেখা হয়েছে, আলিফ, বা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এগুলো লেখা হয়েছে। এই কোরআনের হরফ লেখার কারণে এই কোরআনের মর্তবা, এই কাগজের মর্তবা এত বেড়ে গিয়েছে, যদি আমাদের সামনে কেউ এই কাগজে লেখা কোরআনকে অপমান করে, প্রয়োজনে আমরা তাকে খুন করতেও আমরা কুণ্ঠাবোধ করব না। এই শ্রদ্ধা, কোরআনের প্রতি ভালোবাসা কে বাড়িয়ে দিয়েছে? কোরআন বাড়িয়ে দিয়েছে।
এজন্য আমি বলেছিলাম যে কোরআন হচ্ছে এত মর্যাদার বান একটা জিনিস, এত মর্যাদাবান একটা জিনিস। এ হলো বস্তুর কথা বললাম, বস্তু, এ হলো বস্তু। এই কোরআন নাজিল হয়েছে মক্কায়, এজন্য মক্কার মর্তবা আল্লাহ পাক বহুগুণ বাড়িয়ে দিয়েছেন। এ কোরআন নাজিল হয়েছে মদিনায়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মদিনার বহুগুণ মর্তবা বাড়িয়ে দিয়েছেন। মক্কার মর্তবা তো এমন হয়ে গিয়েছে, এক রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ পাক আমল নামায় দিয়ে দেন। মদিনার মসজিদ, মদিনা এমন হয়েছে, সোনার মদিনা হয়েছে। এ কোরআন নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সরদার বানিয়ে দিয়েছেন। এ কোরআন নিয়ে এসেছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের সরদার বানিয়ে দিয়েছেন। ও মুসলমান, আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা, বস্তু যদি কোরআনের সংস্পর্শে আসে, বস্তু যদি সম্মানিত হয়ে যায়, তুমিও যদি কোরআনের সংস্পর্শে আসো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তোমাকে দাবি বানায়া দেবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারা। কোরআনে যারা এক্সপার্ট হবে, যারা মাহের হবে, যারা দক্ষ হবে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এই হাদিসটি, নবীজি বলেছেন আল মাহের, এক্সপার্ট, অভিজ্ঞ, পারদর্শী, যারা কোরআনের ব্যাপারে অভিজ্ঞ হবে, এক্সপার্ট হবে, মা'আস সাফারাতিল কিরামিল বারারা। তাদের হাসর হবে কাদের সাথে জানেন? হযরত জিবরিল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, কিরামান কাতিবিন, এরকম ফেরেশতাদের সাথে কোরআনের যারা অভিজ্ঞ হবে তাদের হাসরের ব্যবস্থা আল্লাহ পাক করে দেবেন। আল্লাহু আকবার। আপনি ভাবতে পারেন আল্লাহ রসুল মনে হয় আমার কথা ভুলে গিয়েছেন। যারা কোরআনের অভিজ্ঞ হবে, আলেম হবে, হাফেজ হবে, তাদের মর্যাদার কথা বললেন, আমাদের ব্যাপারে তো কিছু বললেন না। নবীজি বললেন না, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতা'আউ ফীহি ওয়া হুয়া শাক্কুন আলাইহি ফালাহু আজরান। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন পড়তে গিয়ে কষ্ট হয়, পড়তে পারে না, আইন উচ্চারণ করতে পারে না, হা উচ্চারণ করতে পারে না, কফ উচ্চারণ করতে পারে না, দদ উচ্চারণ করতে পারে না ঠিক মতো, তারপরেও চেষ্টা করে, তারপরেও চেষ্টা করে, তারপরেও চেষ্টা করে, চেষ্টা ছেড়ে দেয় না। আল্লাহর নবী বলেন, এমন ব্যক্তি, যে ব্যক্তি বয়স হয়েছে, আগে কোরআন শেখার সুযোগ পায় না, এখন সুযোগ এসেছে, কোরআন শিখতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জবানিতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক তাকে ডাবল সওয়াবের ব্যবস্থা করে দিবেন। আপনার কথা রসুল ভোলেন নাই। সুতরাং আমি যেটা বলেছিলাম যে এই কোরআন হচ্ছে মর্যাদার পরশ পাথর, এই কোরআন হচ্ছে মর্যাদার পরশ পাথর। কোরআনের ছোঁয়ায় যে আসবে, আরে কাঠ যদি কোরআনের ছোঁয়ায় আসতে পারে, কাঠ যদি মর্যাদাবান হতে পারে, আপনি কাগজের টুকরা কোরআনের ছোঁয়ায় আসলে, কোরআন কাগজের টুকরা যদি মর্যাদা হতে পারে, আপনি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আপনি কোরআনের ছোঁয়ায় আসলে, কোরআনের কাছে আসলে, কোরআন আপনাকে মর্যাদাবান বানাবেন না, এটা হতে পারে না। কোরআন আপনার দুনিয়া এবং আখিরাতের শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিবেন। এজন্যই নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি, যে ব্যক্তি কোরআন শিখে এবং কোরআনকে অন্যকে শিক্ষা দেয়। এই কোরআন শেখার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে না নাই? বাচ্চাদেরকে কোরআন পড়াবো তো ইনশাআল্লাহ। কেন আপনি কোরআন পড়াবেন? চলুন আমরা কোরআনে যাই। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে চমৎকার একটি সূরা আছে, সূরাতুর রহমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা শুরু করেছেন আর রহমান। রহমানের পরিচয় কি? রহমানের পরিচয় কি? হু ইজ দ্য রহমান? আপনি যদি প্রশ্ন করেন রহমান কে, এই প্রশ্নের জবাব, অ্যানসার আল্লাহ পাক এই কোরআনের এই সূরার মধ্যে দিয়েছেন। রহমান মানে যিনি করুণা করেন, যিনি দয়া করেন, যিনি মায়া করেন, যিনি অনুগ্রহ করেন, তিনি হচ্ছেন রহমান। তো রহমানের পরিচয় দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কোন নিয়ামতের কথা এনেছেন? আর রহমান আল্লামাল কোরআন। রহমানের পরিচয় দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যেই পরিচয়টা তুলে ধরেছেন, সর্বপ্রথম যেই নিয়ামতের কথা তুলে ধরেছেন, সেটি হচ্ছে তালিমে কোরআন, কোরআন শিক্ষা করা, কোরআন শিক্ষা দেওয়া। আল্লাহু আকবার। দুনিয়াতে যত নিয়ামত আল্লাহ পাক মুমিনকে দিয়েছেন, মুসলমানকে দিয়েছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে তালিমে কোরআন, কোরআনের শিক্ষা দেওয়া। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।
আল্লামাল ইনসান আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন ইনসান। একটা সহজ প্রশ্ন করি, তাহলে আয়াত বোঝাতে সুবিধা হবে। বলেন তো, মানুষ দুনিয়াতে আগে আসে না আগে কোরআন শিখে? আগে মানুষ জন্ম নেয়, তারপরে বড় হয়, তারপরে কোরআন শিখে, তাই না? এটাই তো স্বাভাবিক যে আগে মানুষ পৃথিবীতে আসে, সৃষ্টি হয়, জন্ম নেয়, এরপরে বড় হয়, তারপরে কোরআন শিখে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বয়ান দিচ্ছেন কিভাবে? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। রহমান যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। কিন্তু যুক্তি কি বলে, লজিক কি বলে? আগে বলবেন খলাকাল ইনসান, এরপরে বলবেন আল্লামাল কোরআন, যে মানুষ সৃষ্টি করেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? বোঝা যায় কথা? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুক্তিতে ধরে, আমাদের সাধারণ কমন সেন্স এটা বোঝায় যে আগে মানুষ সৃষ্টি হবে, তারপরে কোরআন শিক্ষা হবে, কোরআন শিক্ষা করবে। এটাই বাস্তবতা। কোন মানুষ দুনিয়াতে আসার আগে কোরআন শিখে না, কোরআন আগে দুনিয়াতে আসে, পরে কোরআন শিখে। তাহলে আল্লাহ এভাবে বলবেন আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কোরআন। রহমান যিনি মানুষ সৃষ্টি করেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন। কিন্তু এভাবে না বলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আর রহমান, রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। তালিবে কোরআন, কোরআন শিক্ষার কথা কেন আগে আনলেন? মুহাক্কিক উলামায়ে কেরাম এর ব্যাখ্যা করেছেন, তাফসীরকারকরা ব্যাখ্যা করেছেন, স্বরূপ অনুসন্ধান করেছেন, খুঁজেছেন। কারণ কি? আগে কোরআন শিক্ষার কথা, পরে মানুষ সৃষ্টির কথা। আগে কোরআন শিক্ষার কথা, পরে মানুষ সৃষ্টির কথা আগে কেন বললেন? এটা বুঝতে হলে কোরআন নাজিল হওয়ার আগের একটু চিত্র দেখতে হবে। কোরআন নাজিল হওয়ার যুগকে কি যুগ বলা হয়? আইয়ামে জাহিলিয়াতের যুগ। সেটা এমন যুগ ছিল যেই যুগে বাবা তার কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে প্রথিত করত, কবরস্থ করত, পুঁতে দিত। এমন একটা যুগ যেটাকে জাহেলি যুগ বলা হয়। হত্যা, খুন, রাহাজানি, লুটতরাজ, ধর্ষণ, জিনা, ব্যভিচার, কোনো অপরাধী সেখানে বাদ থাকতো না। তো কোরআন নাজিল হওয়ার পূর্বে মানুষ পৃথিবীতে ছিল বটে, কিন্তু প্রকৃত মানুষ ছিল না। কোরআন নাজিল করে আল্লাহ পাক মানুষকে কোরআন শিক্ষা দিয়ে প্রকৃত মানুষ করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছেন আল্লামাল কোরআন, পরে বলেছেন খালাকাল ইনসান, যে আল্লাহ পাক কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। যদি পৃথিবীতে কোরআন না থাকে তাহলে দেখতে মানুষ মনে হতে পারে, কিন্তু আসলে সে প্রকৃত মানুষ হতে পারে না। তাহলে আপনি যদি প্রশ্ন করেন, হুজুর আমি আমার কলিজার টুকরো সন্তানকে আমি কেন কোরআন শিক্ষা দিব, এক নম্বর জবাবে আমি বলবো, আপনি আপনার সন্তানকে প্রকৃত মানুষ করার জন্য আপনি কোরআন শিক্ষা দিবেন। প্রশ্ন হতে পারে আমার সন্তান তো মানুষ হয়ে জন্ম নেয়, তারপরে আমাকে মানুষ করতে হলে কোরআন কেন শিক্ষা দিতে হবে? তাহলে আগে এক্সাম্পল দেন। কুকুরের বাচ্চা জন্ম নিলে স্বভাবগতভাবে সে কুকুর হয়ে জন্ম নেয়। তাকে কুকুর হতে হলে তার তরবিয়তের দরকার হয় না, তার শিক্ষা দীক্ষার দরকার হয় না। সিঙ্গিপাড়া গ্রামে কুকুর আছে না নাই? একটা কুকুরের বাচ্চাকে কুকুর হতে হলে তাকে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজে তাকে ভর্তি করতে হয়? এটা কথা বলতে হবে, ভর্তি করতে হয়। গোপালগঞ্জের ইউনিভার্সিটিতে ভর্তি করতে হয়। শিক্ষা দীক্ষা ছাড়াই সে কি হতে পারে? কুকুর হতে পারে। একটা গাভীর বাচ্চা, তাকে গাভী হতে হলে, তাকে ষাঁড় হতে হলে, তাকে আবাল হতে হলে তার শিক্ষা দীক্ষার ব্যবস্থা লাগে না। সে স্বভাবগতভাবে খাওন দাওন পাইলেই বড় হয়ে সে একটা গরু হতে পারে। কথা বলেন ঠিক কিনা? গরুর বাচ্চা গরু হতে হলে শিক্ষা দীক্ষার দরকার আছে। ছাগলের বাচ্চা ছাগল হতে হলে শিক্ষা দীক্ষার দরকার হয়। কিন্তু মানুষের বাচ্চা মানুষ হতে হলে তাকে শিক্ষা দীক্ষা ছাড়া সে কখনো প্রকৃত মানুষ হতে পারে না। উদাহরণ দিলে বুঝবেন। ভারতের এক শ্রেণীর ধর্ম গরু আছে। আমরা কোন ধর্মকে খাটো করছি না, হাকিকতটা বুঝতেছি, বুঝাচ্ছি। এই ধর্মের গুরুরা তারা জন্মগত পোশাকে থাকে, তারা কোনোদিন পোশাক পরিধান করে না। আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা ভালো করে জানবে, এই মানুষগুলো পোশাক পরিধান করে না, পোশাক পরে না। তারা কি করে? একেবারে বস্ত্রহীন অবস্থায় থাকে।
সবচেয়ে দুঃখজনক হলেও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে এই বস্ত্রহীন অবস্থায় তারা ঘোরাফেরা করে। ইলমে ওহীর জ্ঞান না থাকলে পৃথিবীর মানুষ যে কত নিচে চলে যেতে পারে, আপনাকে যদি তা দেখতে হয় তাহলে ওই ধর্মীয় গুরুদেরকে আপনারা দেখতে পারেন। আরেকটা সহজ উদাহরণ দেই, তাহলে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পান করার জন্য গাভীর পেটের মধ্যে চমৎকার করে রিফাইন করে একেবারে সাদা ধবধবে উপকারী দুধ আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন। দিয়েছেন নাকি দেন নাই? নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আমি এই আয়াতের গভীরে যেতে পারবো না, তাহলে টপিক শেষ করতে পারবো না। আল্লাহ বলছেন, আচ্ছা আগে বলেন তো, আপনি যে গাভী জবাই করেন, জবাই করার পরে পেট চিরে ফেলেন, তারপরে তার অলান চিরে ফেলেন, কয় কেজি দুধ পান? কথা বলেন, কথা বলতে হবে, কথা বলতে হবে। কয় কেজি দুধ পান? আপনি বাজার থেকে 2 লক্ষ টাকা দামের একটা গাভী কিনে এনে এসেছেন, 10 কেজি করে প্রত্যেক দিন দুধ দেয়। জবাই করার মধ্যে তার পেটের মধ্যে যে গোবর আছে, রক্ত আছে, নাড়ি ভুঁড়ি আছে, এটা চিরে আপনি 5 কেজি দুধ বের করতে পারবেন? কোন ব্যক্তি পারবে? আমার আল্লাহ কি বলেন? নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আমি রব্বুল আলামিন একই ঘাস, একই খড়, এক পাশে ষাঁড় গরুতে ঘাস খায়, আরেক পাশে গাভীতে ঘাস খায়। আমি রব্বুল আলামিন গাভীর পেটের মধ্যে এমন যন্ত্র ফিট করে দিয়েছি, আমার কুদরতি প্রসেসিং এর মাধ্যমে আমি রব্বুল আলামিন ওই গোবর এবং রক্ত নাড়িভুড়ির মধ্য থেকে আমার সৃষ্টি বান্দা বান্দির জন্য আমি সাদা দুধের ব্যবস্থা করে দিয়েছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন, আল্লাহু আকবার, কত বড় কারিগর তিনি, তিনি স্রষ্টা, তিনি আমাদের রব। মিন বাইনি ফারসি ওয়া দাম, দাম মানে রক্ত, ফারস মানে গোবর। এই গোবর এবং রক্তের মধ্য থেকে রিফাইন করে করে আপনি স্তন ধরে টান দেন আর সাদা সাদা দুধ বের হয়, সেই দুধ আপনি পান করেন। শরীরের জন্য কত উপকারী। এই দুধ সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে? ওই নাস্তিক মুরতাদ আল্লাহর সৃষ্টি, সে আল্লাহকে খুঁজে পায় না। আর আমরা তো বলি একটা গাভীর দুধের দিকে তুই তাকা, একটু চিন্তা কর, কোন কারিগর ছাড়া, স্রষ্টা ছাড়া কখনো গাভীর পেটের মধ্যে দুধ তৈরি হতে পারে না। আল্লাহু আকবার। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দাম লাবান, লাবান মানে দুধ, খালিসান একেবারে পিওর, একেবারে নির্ভেজাল, ফরমালিন নাই, পানি নাই, এরকম দুধ সৃষ্টি করেছেন কে? তাহলে মানুষকে খাওয়ার জন্য আল্লাহ পাক দিয়েছেন কি? দুধ। আল্লাহ পাক দিয়েছেন কি? কিন্তু পৃথিবীতে এক অভিশপ্ত দেশ আছে, যেই অভিশপ্ত দেশের অভিশপ্ত মানুষ গাভীর দুধ খায় না, তারা খায় গাভীর মুত। ঠিক কিনা বলেন? গাভীর মুত খাওয়া মানুষ আছে না? বেশি দূরে যেতে হবে না, দাদা বাবুদের কাছে গিয়ে দেখেন, ওই দাদা বাবুরা গাভীর দুধ খায় না, গাভীর মুত খায়। তাহলে ইলমে ওহীর যদি জ্ঞান না থাকে, আরে একটা পশু, সেই পশু মনে হয় অন্য পশুর পেশাব খায় না। আশরাফুল মাখলুকাত হয়ে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে তুমি গাভীর দুধ পান না করে গাভীর মুত পান করো, তোমাকে আমি কেমনে মানুষ বলি? যারা বলেন ঠিক কেনা? তাহলে দেখতে তো একেবারে আপনার মতো সুঠাম দেহ, হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, কান আছে, এগুলো থাকলেই তাকে প্রকৃত মানুষ বলা, প্রকৃত মানুষ বলা যায় না। প্রকৃত মানুষ হতে হলে কোরআনের শিক্ষা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 2 বছর আগে লন্ডনের একটা মেয়ে টেলিভিশন অনুষ্ঠানে এসেছে তার হাজবেন্ড নিয়ে। হাজবেন্ডের নাম কি জানেন? মিস্টার ডগ, কুকুর। আরে নাউজুবিল্লাহ বলেন না। কুকুরকে বিয়ে করেছে, কুকুরকে বিয়ে করে পত্র পত্রিকায় সব জায়গায় এসেছে, কুকুরকে বিয়ে করে টেলিভিশনের পর্দায় এসেছে। এসে সে শো করতেছে, সে বলছে যে মানুষ আমার সাথে বিট্রেই করে, মানুষ আমার সাথে বিশ্বাসঘাতকতা করে, কিন্তু কুকুর আমার সাথে বিশ্বাসঘাতকতা করে না। মানুষ আমাকে ধোঁকা দেয়, প্রতারণা করে, কিন্তু কুকুর আমাকে ধোঁকা দেয় না। কুকুর আমার ভাষা বোঝে, এজন্য আমি কুকুরকে বিয়ে করেছি।
এলমে ওহির জ্ঞান যদি না থাকে, দেখতে মানুষ মনে হতে পারে কিন্তু প্রকৃত মানুষ নয়। আমি তো বলি যে কুকুর তোমার ভাষা বোঝে, কুকুর মানুষের ভাষা বোঝে না। তুমি নিজে যেহেতু কুকুরিনী হয়েছো, এজন্য কুকুর তোমার ভাষা বোঝে, নতুবা কুকুর মানুষের ভাষা বোঝার কথা নয়। তাহলে জন্ম নিলেই কি প্রকৃত মানুষ হতে পারে? পারে। এতক্ষণ দিলাম যুক্তি আর উদাহরণ, এবার আল্লাহর নাম শুনেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বহু মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। যেই মানুষগুলোকে আমি মানুষের মতো হাত দিয়েছি, চোখ দিয়েছি, কান দিয়েছি, হৃদয় দিয়েছি, সব কিছু দিয়েছি। আমি তাদেরকে অন্তর দিয়েছি, সেই অন্তর দ্বারা কোনোদিন তারা কোরআন নিয়ে চিন্তা করে না, ফিকির করে না। আমি তাদেরকে কান দিয়েছি, যে কান দিয়ে তারা সত্য শ্রবণ করে না, যে কান দিয়ে তারা কোরআন শ্রবণ করে না, কোরআনের কথা শ্রবণ করে না। আমি তাদেরকে চোখ দিয়েছি, এই চোখ দিয়ে তারা কোরআন দেখে না, তারা কোরআনের কথা শ্রবণ করে না, হকের পথ দেখে না। উলাইকা কাল আনআম, আল্লাহ বলছেন এদেরকে দেখতে মানুষ মনে হলেও আসলে এরা মানুষ নয়, এরা হলো চতুষ্পদ জন্তু। কার কথা? আরে কথা বলেন না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ আরো এক ধাপ এগিয়ে বলেছেন, শুধু চতুষ্পদ জন্তু নয়, বরং আরো এক ধাপ নিচে, বালহুম আদল, আরো নিকৃষ্ট পশু, কুকুরের চেয়েও আরো নিকৃষ্ট অধম। কেন? কেন অধম? আমি এর ডিপ গভীরে যেতে পারবো না, তাহলে টপিক থেকে আরেক দিকে চলে যাব। কেন অধম? একটা কুকুর থেকে আল্লাহ পাক মানুষকে অধম কেন বললেন? অন্য জায়গায় আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি রব্বুল আলামিন তামাম পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকের মধ্যে আমি রব্বুল আলামিন মানুষকে মর্যাদার আসনে বসিয়ে দিয়েছি। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক জায়গায় আল্লাহ বলছেন, আমি আদম সন্তানকে সম্মানের আসনে বসিয়েছি, আমি তাদেরকে মর্যাদাবান করেছি, মর্যাদার আসনে বসিয়েছি। সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বালহুম আদল, চতুষ্পদ জন্তু থেকে আরো নিকৃষ্ট। কেন বললেন? তার মানে হচ্ছে আপনি যদি প্রকৃত মানুষ হন, আপনাকে আল্লাহ পাক এত মর্যাদা দিবেন, এত মর্যাদা দিবেন যে আপনি ফেরেশতাকে ছাড়িয়ে আরো ঊর্ধ্ব লোকে চলে যেতে পারবেন। আর আপনি যদি আল্লাহর ঐশী বাণী কোরআনের পথে না চলেন, আপনি যদি শুধু জৈবিক চাহিদা পূরণ করেন, তাহলে আপনি কুকুরের চেয়েও নিকৃষ্ট হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? আল্লাহর সৃষ্টি তিন প্রকার। কয় প্রকার? আমার ভাষা কি বুঝতেছেন আপনারা? বোঝা যায় তো? না বুঝলে বলবেন। আল্লাহর সৃষ্টি তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার সৃষ্টি হচ্ছে ফেরেশতা, আরেক প্রকার সৃষ্টি হচ্ছে হায়াওয়ান, গরু, ছাগল, ভেড়া ইত্যাদি। আরেক প্রকার সৃষ্টি হচ্ছে মানুষ। খুব গভীরভাবে খেয়াল করেন, শুধু সারা জীবন গল্প আর কিচ্ছা কাহিনী শুনেন, একটু কোরআনের সবক নিয়ে যান। রাজি আছি তো ইনশাআল্লাহ? কিছু নিয়ে যাবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সৃষ্টিজীব কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার হচ্ছে ফেরেশতা। ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছেন, কিন্তু জৈবিক চাহিদা দেন নাই। ফেরেশতার খাওয়ার দরকার আছে, ঘুমানোর দরকার আছে, কোনো কিছুরই দরকার নেই, জৈবিক কোনো চাহিদা তার নাই। এজন্যই সৃষ্টির সূচনা লগ্ন থেকে হাজার হাজার লক্ষ লক্ষ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করেছেন। আল্লাহকে সিজদারত অবস্থায় আছেন, অদ্যাবধি পর্যন্ত সেই সিজদারত অবস্থায় আছেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবাই আপনারা নাম জানেন, শুনেন। সৃষ্টির পর থেকে সিংহায় হাত দিয়ে আল্লাহর নির্দেশের জন্য আল্লাহর দিকে, আরশের দিকে তাকিয়ে আছেন। হাজার হাজার লক্ষ লক্ষ বছর চলে গিয়েছে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের একটা পলকও তার ফেলার প্রয়োজন হয় না। আল্লাহু আকবার।
তার মানে বুদ্ধি আছে, বিবেক আছে, আল্লাহর নির্দেশ তারা ফলো করে, আল্লাহর নির্দেশের ডানেও যায় না বামেও যায় না, যা বলে তাই করে। ওয়াফআলুনা মা ইউমারুন, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যে তাদেরকে যা নির্দেশ দেওয়া হয় তা তারাই ফলো করে, তাই মান্য করে, আল্লাহর নির্দেশের কোনো অবাধ্য হয় না। তাহলে মনে রাখেন, ফেরেশতার বুদ্ধি আছে কিন্তু জৈবিক চাহিদা নাই। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে হায়াওয়ান, কুত্তা, বিড়াল, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, এদের ওই রকম বিবেক নাই। মানুষকে যেরকম বিবেক দিয়েছে, ফেরেশতাকে যেরকম বিবেক দিয়েছে, কিন্তু তার জৈবিক চাহিদা আছে। কুকুরের খাবার দরকার হয় কি হয় না? কথা বলতে হবে, হয় কি হয় না? বিড়ালের খাবার দরকার হয় কি হয় না? গরুর খাবার দরকার হয় কি হয় না? হয়। তাহলে হায়াওয়ানের জৈবিক চাহিদা আছে, বিবেক নাই। কিন্তু ফেরেশতার বিবেক আছে, জৈবিক চাহিদা নাই। মানুষকে আল্লাহ পাক দুটোই দিয়েছেন, তাকে বিবেকও দিয়েছেন, তার জৈবিক চাহিদাও দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ পাক দুটোই দিয়েছেন, বিবেকও দিয়েছেন, জৈবিক চাহিদাও দিয়েছেন। এই জন্য আপনি যদি আপনার বিবেকটাকে ঐশী গ্রন্থ কোরআন দ্বারা নিয়ন্ত্রণ করে যদি আপনি চলতে পারেন, আপনার মর্যাদা বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। ফেরেশতাকে ছাড়িয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য ধন্য হয়ে যেতে পারবেন। আর যদি আপনি আপনার বিবেককে ঐশী গ্রন্থ কোরআন দ্বারা নিয়ন্ত্রণ না করে আপনি যদি শুধুমাত্র জৈবিক চাহিদা পূরণ করেন, কুকুরে কি খাবার খায় হালাল হারাম বাস বিচার করে? কথা বলেন, বাস বিচার করে? গরুতে হালাল হারাম বাস বিচার করে? কুত্তায় কি গোসল টোসলের প্রয়োজন হয়? কিচ্ছুর প্রয়োজন হয় না। ও আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা, টুঙ্গি পাড়ার যুবক ছেলেরা, শোনো, যদি তুমিও হালাল হারামের বাস বিচার না করো, তুমিও দুর্নীতি করো, তুমিও চুরি করো, তুমিও ডাকাতি করো, তুমিও মাদক সেবন করো, যদি কোরআন না মানো, তোমার মধ্যে আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই। কেন? তুমি তোমার জৈবিকের তাড়নায় তাড়িত হয়ে কোরআনকে অ্যাভয়েড করে চলছো। সুতরাং বার্তা স্পষ্ট। আপনি যদি আপনার বিবেককে, বুদ্ধিকে ইলমে ওহী দ্বারা নিয়ন্ত্রণ করেন, আল্লাহ পাক আপনার মর্তবা বাড়িয়ে দিবেন। আমি হাদিস বুখারীর শুনিয়েছি প্রথম, যে আপনার হাসর হবে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এই সকল ফেরেশতার সাথে। বলেন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর যদি ওইটা না হয়, তাহলে আল্লাহ নিজেই বলেছেন বালহুম আদল। আমি আর আপনি যদি আল্লাহর বিধান না মানি, কোরআনের বিধান না মানি, তাহলে বালহুম আদল, ওই চতুষ্পদ জন্তু থেকে আরো নিকৃষ্ট। বিষয়টা কি বোঝা গেছে? এক নম্বর জবাব, বাচ্চাকে কোরআন কেন পড়াবেন? প্রকৃত মানুষ করার জন্য বাচ্চাকে কোরআন শেখাবেন। দুই নম্বর, বাচ্চাকে এজন্য কোরআন শেখাবেন যাতে কিয়ামতের দিবসে আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে আপনার সন্তান মামলা ঠুকে না দেয়। কত ভয়ঙ্কর কথা! আল্লাহু আকবার। যেই কলিজার টুকরো সন্তানের জন্য একজন বাবা তার সন্তানকে বড় করার জন্য যেই পরিমাণ কষ্ট করে, মেহনত করে, শ্রম দেয়, এটা কোনো সংজ্ঞা দিয়ে সংজ্ঞায়িত করা যাবে? এটা কোনো সীমারেখা মাপা যাবে? আপনি আপনার সন্তানকে যেই পরিমাণ ভালোবাসা দিয়েছেন, এই ভালোবাসা কোনোদিন কোনো পাল্লায় ওজন করা যাবে? এটা কোনো সীমারেখা আছে? একজন মা তার সন্তানকে যেই পরিমাণ ভালোবাসা দিয়ে কষ্ট স্বীকার করে সন্তানকে তিল তিল করে বড় করে তোলে, এই সন্তানের প্রতি মায়ের যে ভালোবাসা, এই ভালোবাসা কোনোদিন পরিমাপ করা যাবে? এত কিছুর পরেও কিয়ামতের দিবসে যদি আপনার কলিজার টুকরো সন্তান, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, হাসরের ময়দানে কি এক দুজন মানুষ হবে? একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মহাপ্রলয় পর্যন্ত, ডিস্ট্রয় পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষকে আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠিয়েছেন, সব মানুষ যদি এক ময়দানে থাকে, এক জায়গায় থাকে, কত মানুষ হবে? সেই মানুষগুলোর সামনে যদি আল্লাহ পাকের সামনে আপনার বিরুদ্ধে অভিযোগ তুলে, এর চেয়ে দুঃখ, এর চেয়ে কষ্ট, এর চেয়ে অপমান, এর চেয়ে লাঞ্ছনার আর কোনো বিষয় হতে পারে? কোরআনের ভাষায় শুনি, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। কিয়ামতের দিবসে কিছু মানুষ আল্লাহর আদালতে, আল্লাহর সামনে দাঁড়িয়ে তাদের বড়দের বিরুদ্ধে অভিযোগ দিবে। সাদাতানা, ইন্না আতানা সাদাতানা, আল্লাহকে ডেকে বলবে, ও আল্লাহ,
আমরা যখন ছোট ছিলাম বড়দের কথা মেনেছি, আমার বাবার কথা মেনেছি, দাদার কথা মেনেছি, চাচার কথা মেনেছি, মায়ের কথা মেনেছি। আমরা কিছুই বুঝতাম না, আমাদেরকে সঠিক পথ দেখায় নাই, আমাদেরকে কোরআন শেখায় নাই, রসুলকে চেনায় নাই, আল্লাহকে চেনায় নাই। ফাআদাল্লুনাস সাবিলা, আমাদেরকে ওই সঠিক পথ থেকে আমাদেরকে বিচ্যুত করে দিয়েছে। সাদাতানা, সাদাত আরবি শব্দ নেতা বোঝায়, বড় বোঝায়, সর্দার বোঝায়। এই মানুষগুলো তাদের বড়দের বিরুদ্ধে অভিযোগ দিবে, বাবার বিরুদ্ধে অভিযোগ দিবে, মায়ের বিরুদ্ধে অভিযোগ দিবে। আল্লাহ, আমি তো তখন ছোট ছিলাম, কিছুই বুঝি নাই, কিভাবে কোরআন শিখবো আমি জানতাম না, কিভাবে হাদিস শিখবো বুঝতাম না। আল্লাহ, আপনার পরিচয়টা আমার বাবা আমাকে শেখায় নাই, আমার মা আমাকে শেখায় নাই। ও আমার পর্দার আড়ালের মায়েরা, একটু চিন্তা করেন তো, আপনি কি কষ্ট করে একটা সন্তানকে লালন পালন করেছেন। আপনি 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করেছেন। কোরআন আপনার কষ্টের কথা কোরআন বলছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা وحمله وفصاله 30 شهرا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সন্তানদেরকে জোর নির্দেশ দিচ্ছি, ওসিয়ত করছি, তাকিদ দিয়ে বলছেন, জোর নির্দেশ দিচ্ছি পিতামাতার সাথে সদাচরণ করতে। তার মা তাকে কষ্ট করে গর্ভধারণ করেছে, তার মা তাকে কষ্ট করে প্রসব করেছে, তার মা তাকে কষ্ট করে দুগ্ধ পান করিয়েছে। এত কষ্টের পরেও যদি কলিজার টুকরো সন্তান কিয়ামতের দিবসে আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে মামলা ঠুকে দেয়, এর চেয়ে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না। ঠিক কিনা বলেন? শুধু এই জায়গায় শেষ নয়, অভিযোগ দিয়েই শেষ নয়, যে আপনি যদি সন্তানকে কোরআন না শিখান, আল্লাহর পরিচয় না শিখান, এ সন্তান তো একটা অভিযোগ দিল যে আল্লাহ, এরা আমাদেরকে গুমরা করেছে, এরা আমাদেরকে ভ্রষ্ট করেছে। তাহলে এখন কি করতে হবে? রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। রব্বুল আলামিন, আমরা তো গোমরা হয়েছি, তোমাকে চিনি নাই, তোমার পথ দেখি নাই, কোরআন শিখতে পারি নাই, কোরআনের পথে পরিচালিত হতে পারি নাই। আল্লাহ, আমরা তো জাহান্নামী হয়ে গেছি, কোনো সন্দেহ নাই। যাদের কারণে জাহান্নামী হলাম, আতিহিম দিফাইনি মিনাল আযাব, এদেরকে তুমি দ্বিগুণ শাস্তির ব্যবস্থা করে দাও। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওয়ালআনহুম লা'নান কাবীরা, এদের উপরে তুমি মহা অভিসম্পাত নাজিল করো, এদের উপর তোমার অভিশাপ দাও। তাহলে সন্তান আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ, আমার এই বাবারে জাহান্নামে দ্বিগুণ শাস্তি দাও, আমার এই মাকে জাহান্নামে দ্বিগুণ শাস্তি দাও। আল্লাহু আকবার। যেই সন্তানের জন্য এত কষ্ট কিসের জন্য? আপনারা জানেন 2 বছর আগে আমাদের ধানমন্ডিতে এক ব্যক্তি পিস্তল মাথায় ঠেকে আত্মহত্যা করেছিল, জানেন না আপনারা? এই কলিজার টুকরো যুবক ভাইরা, জানো না তোমরা? ওই যে নায়ক রিয়াজ নাকি তার শ্বশুর ধানমন্ডি, আমি আলহামদুলিল্লাহ কলাবাগানে থাকি, কলাবাগানের পাশেই তার বাসা ছিল, সে লাইভে এসে সে এখানে পিস্তল থেকে আত্মহত্যা করছে। মৃত্যুর পূর্বে কি বলে গিয়েছিল? একজন পুরুষ তার সারা জীবনে যত সম্পদ কামাই করে তার 10%, 10 ভাগ, 100 ভাগের 10 ভাগও সে নিজের জন্য করে না। ঠিক কিনা বলেন? বুঝেন না এই কথা? একজন মানুষ তার টোটাল লাইফে যত সম্পদ অর্জন করে, উপার্জন করে, 10%ও নিজে ভোগ করতে পারে না। করে না। কাদের জন্য করে? সন্তানদের জন্য করে। এত কষ্ট করলাম, আর এই সন্তান যদি কিয়ামতের দিবসে আমার আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ ঠুকে দেয়, এর চেয়ে দুঃখ, এর চেয়ে লাঞ্ছনা, এর চেয়ে গঞ্জনা আর কিছুই হতে পারে না। শুধু তাই নয়, কাফেরদের উক্তি যদিও এটি, ওয়াকালাল্লাযীনা কাফারু ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। কাফেররা বলবে, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা, আল্লাহ আমাদেরকে দেখান যারা আমাদেরকে গুমরা করেছে, পথ ভ্রষ্ট করেছে, আপনার পথ দেখাই নাই, সিরাতে মুস্তাকিমের পথ দেখাই নাই, যারা আমাদেরকে ভিন্ন পথে পরিচালিত করেছে, আজকে তাদেরকে নিয়ে আসুন, তাদেরকে আমাদের পায়ের নিচে রেখে পদপিষ্ট করে এরপরে আমরা জাহান্নামে যাব।
নাউজুবিল্লাহ বলবেন না ভাই? তাহলে চিন্তা করতে পারেন, আমরা কি কেউ চাই যে আমাদের সন্তান আমাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করুক? আমরা কি কেউ চাই এটা? কারা কারা চাই হাত উঁচু করে আল্লাহকে দেখাই তো। কেউ চাই না, আমরা ভুল করে হাত উঠিয়েছেন। আমরা কেউ চাই না যে আমাদের সন্তান আল্লাহর আদালতে আমাদের বিরুদ্ধে মামলা ঠুকে দিক, কেউ চাই? আমরা চাই না। অথচ যদি সন্তানকে কোরআন না শেখান, তাহলে এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দেবে। সন্তানকে কোরআন কেন শেখাবেন? এই সন্তান যেন কিয়ামতের দিবসে আল্লাহর কাছে আমার আপনার বিরুদ্ধে অভিযোগ দিতে না পারে, এজন্য সন্তানকে আমরা কোরআন শেখাবো। 3 নাম্বার, সন্তানকে কোরআন কেন শেখাবেন? রাসূল যাতে আমার আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে না পারে। আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন, রাসূল আমাদেরকে ভালোবাসেন নাকি বাসেন না? ভালোবাসেন নাকি বাসেন না? রাসূল কেমন ভালোবাসেন আমি দুই একটা एग्जांपल দেই। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিসটি তিরমিজিতে এসেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10টি বছর আপনার খেদমত করেছি, আপনার সান্নিধ্যে কাটিয়ে দিয়েছি। একটা অনুরোধ আছে আপনার কাছে, আমার একটা চাওয়ার জিনিস আছে, আপনি অনুমতি দিলে বলতে পারি। নবীজি বললেন, বলো আনাস, তুমি কি চাও? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আপনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আনা ফাইলুন ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমি তোমার জন্য সুপারিশ করব আনাস। এবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দান তো আর এরকম ছোট্ট কোনো ময়দান হবে না, বিশাল বড় ময়দান হবে, অনেক মানুষ থাকবে, অনেক মানুষ থাকবে। ফাইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, হাসরের ময়দানে আমি আপনাকে কোন জায়গায় খুঁজবো, কোথায় খুঁজে পাবো? এত মানুষের ভিড়ে আমি আনাস, আমার কথা কি আপনার মনে থাকবে? আমি আপনাকে কোথায় খুঁজবো? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাস, ফাতলুবনি আলাস সিরাত, আউয়ালু মা ফাতলুবনি আলাস সিরাত। আনাস, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে ইয়া নাফসি, হযরতে আদম বলবে ইয়া নাফসি, হযরতে ঈসা রূহুল্লাহ বলবে ইয়া নাফসি। একমাত্র ব্যক্তি, একজন ব্যক্তি শুধু উম্মতি উম্মতি বলে হাসরের ময়দানে পাগলের মতো ছুটতে থাকবে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আনাস জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় খুঁজবো? নবীজি বললেন, আনাস, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাসরের 3টা বিপদের জায়গা থাকবে। 1 নাম্বার বিপদের জায়গা হচ্ছে পুলসিরাত। পুলসিরাত যখন পার হবে, মানুষ পুলসিরাত পার হতে গিয়ে গিয়ে কেটে টুকরো টুকরো হয়ে ক্ষতবিক্ষত হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আমি এই পুলসিরাতের বয়ানে যাচ্ছি না, ওদিক গেলে লম্বা হয়ে যাবে আলোচনা। আমার উম্মত, বহু উম্মত, গুনাহগার উম্মত পুলসিরাত পার হতে হতে ওই জায়গায় কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আমি রাসূল কেমনে স্থির থাকবো? আমি দৌড়াইয়া সেই পুলসিরাতের কাছে যাব। আমার গুনাহগার উম্মত যদি পুলসিরাত থেকে জাহান্নামে পড়ে যেতে চায়, ঈমান যদি থাকে, আমি নবী তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে তাকে জান্নাতে পাঠানোর ব্যবস্থা করব। হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাইল্লাম আলকাকা আলাস সিরাত, যদি আমি পুলসিরাতে আপনাকে খুঁজে না পাই, তাহলে আমি কোথায় খুঁজবো? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বললেন, আনাস, যদি পুলসিরাতের কাছে আমাকে খুঁজে না পাও, ফাতলুবনি ইনদাল মিজান, মিজানের কাছে খুঁজবা, যেখানে আমলনামা ওজন করা হয়। আমার গুনাহগার উম্মতের আমলনামা ওজন করা হবে। বহু উম্মত এমন থাকবে দুনিয়াতে গুনাহ করে ফেলেছে, ভুল করে ফেলেছে। আমার এই উম্মত যখন আমলনামা ওজন হবে, কারো আমলের পাল্লাটা হালকা হবে, গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে। আমি রাসূল কেমনে সহ্য করব যে আমার চোখের সামনে আমার গুনাহগার উম্মতের হাতে বায়ে শিকল পরিয়ে জাহান্নামে টেনে নিবে? আমি কেমনে বরদাস্ত করব? আমি ওই জায়গায় অবস্থান করে আমার উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে করে তাকে জান্নাতে পাঠানোর ব্যবস্থা করব। হযরত আনাস বললেন, ফাইল্লাম আলকাকা ইনদাল মিজান ইয়া রাসূলুল্লাহ, যদি আমি মিজানেও আপনাকে খুঁজে না পাই, আমি কোন জায়গায় আপনাকে খুঁজবো? আমি পুলসিরাতে গেলাম, ওখানেও আপনি নাই, মিজানেও আপনি নাই, আপনাকে আমি কোন জায়গায় খুঁজবো? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন,
আনাস রে ফাতলুবনি ইনদাল হাউদ ফাইন্নী লা আখতিউ আন হাযিহি সালাসাল মাওয়াতিআ। আল্লাহর নবী বললেন, আনাস এই 3 জায়গায় আমাকে খুঁজবা। পুলসিরাতে যাবা, যদি আমাকে সেখানে না পাও মিজানের কাছে যাবা, সেখানেও যদি না পাও হাউজে কাউসারের কাছে যাবা। আমার উম্মত হাসরের ময়দানে পিপাসিত হয়ে আবার হাউজে কাউসারের কাছে ছুটে আসবে। আমি রাসূল নিজ হাতে আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ, কেমন নবীর উম্মত আপনি! আল্লাহু আকবার, কেমন নবীর উম্মত! এই 3 জায়গায় হাসরের ময়দানে সবচেয়ে বিপদ সংকুল জায়গা, বিপদের জায়গা 3টা ঘাঁটি আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলেন, আনাস একবার আমি পুলসিরাতে দৌড়ে যাব, আমার উম্মত কি জাহান্নামে পড়ে যায় কিনা। আরেকবার মিজানের কাছে দৌড়ে যাব, আমার গুনাহগার উম্মতকে কি হাতে পায়ে বেড়ি বড়িয়ে জাহান্নামে টেনে নেওয়া হয় কিনা। আরেকবার আমি হাউজে কাউসারের কাছে ছুটব, আমি হাসরের ময়দানে স্থির থাকতে পারবো না। বলেন না আল্লাহু আকবার! কেমন নবীর উম্মত আপনি! আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী একদিন কোরআনের আয়াত তিলাওয়াত করতেছিলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই আয়াত তেলাওয়াত করতেছেন। এটা মূলত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তার একটা কথা সূরা মাইদার মধ্যে আল্লাহ পাক নকল করেছেন। আল্লাহ রাসূল এই আয়াত তেলাওয়াত করতেছেন, ইন তুআযিবহুম, আল্লাহ তুমি যদি তাদেরকে শাস্তি দাও, দিতে পারো, তারা তোমারই বান্দা। আর যদি তুমি মাফ করে দাও তাহলে তো তোমার কোনো ক্ষতি নাই। কোনো মানুষকে আল্লাহ পাক যদি মাফ করে দেন, আল্লাহর কোনো ক্ষতি আছে? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন, তিলাওয়াত শেষ, ফারাফা ইয়াদাইহি, আল্লাহর নবী হাত উঠিয়ে দিলেন, আসমানের দিকে হাত উঠিয়ে দিলেন। ফাকালা আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। এটা বুখারীর হাদিস। আল্লাহর নবী হাত উঠিয়ে দিয়েছেন, হাত উঠিয়ে বলতেছেন, ইয়া উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আরে ঈসা নবী তো বলেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ তুমি যদি আমার উম্মতকে শাস্তি দাও, দিতে পারো, তারা তোমার বান্দা, মাফ করে দিলে তোমার কোনো ক্ষতি নাই। কিন্তু আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন, ওয়াবাকা, কথা বলতে বলতে দেখলাম আল্লাহর নবীর চোখ দিয়ে অশ্রু ঝরা শুরু করে দিয়েছে, পানি পড়তেছে, কান্না করতেছে। আল্লাহর নবীর চোখের পানি দুনিয়ার কেউ বরদাস্ত করলে আমার আল্লাহ কখনো বরদাস্ত করতে পারে না। আল্লাহ রাসূলের চোখের পানি আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। হাদিসের ইবারত, আল্লাহর নবী জিবরিলকে ডাকলেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, তাড়াতাড়ি যাও আমার বন্ধু, আমার খলিলের কাছে যাও, মুহাম্মাদের কাছে যাও, ফাসআলহু, জিজ্ঞেস করো, আল্লাহু আলাম, আল্লাহ পাক ভালো জানেন কেন তিনি কান্না করেন, কিন্তু বন্ধুর মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন শুনতে চান কেন তিনি কান্না করেন। জিবরিলকে পাঠালেন, জিবরিল এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, আপনি কেন কান্না করেন? এটা জানার জন্য আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, বলেন আপনি কেন কান্না করেন? ফাখবারাহু, আল্লাহর নবী জিবরিলকে বলেন, জিবরিল আমি আমার কলিজার টুকরো ফাতেমার জন্য কান্না করি না, আমার চাচা আব্বাসের জন্য কান্না করি না, আমি আমার স্ত্রীদের জন্য কান্না করি না, আমি শুধু কান্না করি আমার গুনাহগার উম্মতের জন্য। আরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, এ জিবরিল তাড়াতাড়ি মুহাম্মাদের কাছে যাও, তাড়াতাড়ি যাও, গিয়ে তাকে সংবাদ প্রদান করো, ইন্না সানুরদিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুক। হাদিসের ইবারত, আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়ে পাঠালেন, জিবরিল তাড়াতাড়ি মুহাম্মাদের কাছে গিয়ে বলো, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে আমি তোমার উম্মতের ব্যাপারে তোমাকে অসন্তুষ্ট করব না, আমি রব্বুল আলামিন তোমার উম্মতের ব্যাপারে তোমাকে খুশি করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওয়ালা সাউফা ইউতিকা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সূরা দোহার মধ্যে একটা আয়াত এসেছে, তাফসীরে জালালাইনের মধ্যে আয়াতের ব্যাখ্যা এসেছে। আল্লাহ বলছেন, হাবিব আপনাকে আপনার রব অচিরে এমন কিছু দিবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তাফসীরে জালালাইনের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা এসেছে। আল্লামা জালালউদ্দিন রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতের ব্যাখ্যায় হাদিস এনেছেন। আল্লাহ রাসূল বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি রাসূল কখনো সন্তুষ্ট হতে পারবো না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
কোন নবীর উম্মত আপনি? বুঝেন, কিছু বুঝেন? কোন নবীর উম্মত আপনাকে বানিয়েছে? আরে আপনি নেতার জন্য, আমার কলিজার টুকরো ভাই, তুমি তোমার নেতার পিছনে দৌড়াও, তোমার নেতা তোমাকে আদেশ করে আরেকজনের জমি দখল করতে তুমি জমি দখল করো। আরে নেতা তোমাকে নির্দেশ দেয় আরেকজনকে আঘাত করতে তুমি আঘাত করো। করোনা ভাইরাস তোমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে না কে তোমার আপন আর কে তোমার পর। আরে নেতা তো অনেক পরের কথা, জন্মদাতা বাবা কলিজার টুকরো সন্তান পর্যন্ত বাবার লাশ পর্যন্ত গ্রহণ করে নাই। কুর্মিটোলা হসপিটালে করোনা আক্রান্ত হয়ে বাবা মারা গিয়েছে, সন্তানকে হসপিটাল কর্তৃপক্ষ ফোন করেছে, এই আপনার বাবা মারা গেছে, লাশ গ্রহণ করেন। সন্তান বলে, না আমার বাবা করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে, আমি ওখানে যেতে পারবো না, আপনারা কাফন দাফনের ব্যবস্থা করেন। গাজীপুরের ঘটনা ভুলে যাইনি আমরা। মা এখনো মৃত্যুবরণ করে নাই, করোনা আক্রান্ত হয়েছে, কলিজার টুকরো সন্তান, মাকে ফেলে দিয়ে সন্তান চলে গিয়েছে। আরে উত্তরবঙ্গের সেই ঘটনা আমরা ভুলে যাইনি। বাবা বাবা করোনা আক্রান্ত হয়েছে, পাশের রুমে আছে কলিজার টুকরো সন্তান স্ত্রী, বাবা ওই জায়গায় বসে ছটফট করতেছে, আমাকে এক পেয়ালা পানি দাও, একটু পানি আমাকে দাও। কিন্তু একজন মানুষও তাকে এক পেয়ালা পানি পর্যন্ত দেয় নাই। এ ছটফট করতে করতে মারা গিয়েছে। কার জন্য দৌড়াও তুমি? কার জন্য তুমি ছোট? আরে বরিশালের ঘটনা পত্রিকায় এসেছে, বাবার মৃত্যু হয়েছে, সন্তানরা জমি জমানে বিরোধ লেগেছে, রাতের বেলা লাশের কাছে কেউ নাই, একটা কুকুর, তার পোষা কুকুরটা সারা রাত ওই লাশকে পাহারা দিয়েছে। এগুলো পত্রিকার ঘটনা। আমাদের ঢাকার বাড্ডার ঘটনা, বাড্ডায় তার 5 তলা বাড়ি, গাজীপুরে বিশাল বড় আলিশান, তার অনেক কিছু আছে। 2 সন্তানের ভিতরে বিরোধ, বাবার লাশ পড়ে আছে, পচে দুর্গন্ধ ছড়াচ্ছে, কেউ লাশ দাফন করতে যায় না। এলাকার মানুষ চাঁদা তুলে তারপরে সেই লাশ দাফন করে। আরে তুমি কার জন্য ছোট? কার জন্য তুমি দৌড়াও? জীবন যদি দিতে হয় একজনের জন্য দাও, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার নেতার বিরুদ্ধে যখন কথা বলা হয়, তুমি তোমার শরীরের টকবগে খুনগুলো উত্তপ্ত হয়ে ওঠে। আর রসুলের অপমান যখন করা হয়, তুমি তখন মুখে কলু পেটে বসে থাকো। কেমনে তুমি রসুলের সামনে দাঁড়াবা? কেমনে তুমি রসুলের সামনে দাঁড়াবা? তোমার জীবন থাকতে রসুলের বিরুদ্ধে কটূক্তি করা হয়, রসুলের চরিত্রে কলঙ্ক লেপন করা হয়, অথচ তোমার শরীরের মধ্যে একটু উত্তেজনাও তৈরি হয় না। ভালো যদি বাঁচতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচতে হবে। কারা কারা রাজি আছো হাত উঁচু করে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। শেষ করে দিব। যেটা বলছিলাম প্রিয় ভাইয়েরা, কেমন দরদি নবী, কেমন ভালোবাসেন আমাকে। বুখারী শরীফের ছোট্ট একটা হাদিস শোনাই, বিদায়ের চিঠি যেহেতু এসে গিয়েছে, আলোচনা তো লম্বা করা যাবে না। আপনাদের কাঙ্ক্ষিত বক্তা, আলহামদুলিল্লাহ আমাদের কাঙ্ক্ষিত বক্তা চলে এসেছেন, আমরা তার মুখে আলোচনা শুনবো। বুখারী শরীফের একটা হাদিস শোনাই। আল্লাহর নবী বলেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতান মুস্তাজাব। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া কবুলের অপশন দিয়েছেন। দুনিয়াতে সেই দোয়াটা দোয়া করলেই কবুল হয়ে যাবে, এমন একটা অপশন আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে দিয়েছেন, সমস্ত নবীকে দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে একেবারে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীকে আল্লাহ পাক এই অপশন দিয়েছেন যে আপনি এই দোয়াটা স্পেশাল ভাবে আপনাকে দেওয়া হলো, যদি আপনি যখনই যে দোয়া করবেন এটা আপনাকে কবুল করা হবে, এরকম একটা অপশন আল্লাহ পাক দিয়েছেন। এটা সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেন, ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতা। প্রত্যেক নবী তার দোয়াটাকে দুনিয়া থেকে কবুল করে নিয়েছেন। আদম সফিউল্লাহ কবুল করে নিয়েছেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কবুল করে নিয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহ কবুল করিয়ে নিয়েছেন, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, সব নবী এই দোয়াটা কবুল করে নিয়েছেন। আপনার নবী, আমার নবী, তিনি বলেন, ওয়া ইন্নিখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। নবীর জীবনে কত কষ্টের মুহূর্ত গিয়েছে। শিহাবে আবি তালিবের মধ্যে 3টা বছর পর্যন্ত নবীকে বন্দী করে রাখা হয়েছিল। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে গাছের পাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে।
উহুদের ময়দানে দান শহীদ হয়েছে, তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়ে নবীর শরীর থেকে রক্ত ঝরেছে, নবীকে রক্তাক্ত করা হয়েছে, তারপরেও নবী সেই দোয়াটা করে নাই। কেন করে নাই জানেন? কেন করে নাই আপনি জানেন? ও আমার কলিজার টুকরো যুবক ভাই, ভালো যদি বাসতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাসো। তিনি কি বলেছেন? ওয়াইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। আমি এই দোয়াটা জমা রেখে দিয়েছি যাতে করে কিয়ামতের দিবসে আমার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করে করে আমি রব্বুল আলামিনের কাছ থেকে তাদের জন্য জান্নাতে তাদেরকে পৌঁছাতে পারি। উম্মতের প্রতি নবীর দরদ আছে না নাই? আছে না নাই? এবার শোনেন, সন্তানকে যদি কোরআন না শেখান, মহাগ্রন্থ আল কোরআনের ভাষায় বলি, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আপনি আমি যদি কোরআনকে পরিত্যাগ করি, কোরআন যদি না পড়ি, কোরআন যদি না শিখি, কোরআন যদি আমল না করি, এই রসুল, যেই রসুল এত ভালোবাসেন আমাকে, এত ভালোবাসেন আপনাকে, উম্মতকে এত পরিমাণ ভালোবাসেন, যেই ভালোবাসার কোনো সীমারেখা আছে? আছে? নবীর ভালোবাসা পরিমাপ করা যাবে ভাই? যাবে না। সেই নবী কি বলছেন? ওয়াকালার রাসূলু, রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই যে আমার কওম, এই যে আমার উম্মত, আমি তাদের কাছে কোরআন রেখে এসেছিলাম, কিন্তু এই কোরআনকে তারা পরিত্যক্ত করেছে, এই কোরআনকে তারা পরিত্যাগ করেছে, এই কোরআন তারা পড়ে নাই। একটু চিন্তা করেন তো ভাইয়েরা, যদি রাসূল আমার আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দেয়, তাহলে কি নাজাত পাওয়ার কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন, আছে? যে রসুলের সুপারিশ ছাড়া আমাদের কোনো গতান্তর নাই, যে রসুলের সুপারিশ ছাড়া আমার আপনার মুক্তির কোনো পথ নেই, গ্যারান্টি নেই, সেই রসুল যদি আমার আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, কেন দাঁড়িয়ে যাবেন? এই কোরআনকে না শেখা, না পড়া, আমল না করার কারণে। আল্লাহু আকবার। যদি প্রশ্ন করেন, হুজুর সন্তানকে কোরআন কেন শেখাবো, আমি বলবো, ও আমার বাবারা, মায়েরা, সন্তানকে এই জন্য কোরআন শেখাবেন যাতে আল্লাহ রসুল আমার আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা ঠুকে না দেয়। যদি প্রশ্ন করেন, যুবক ভাই প্রশ্ন করো, আমি আমার সন্তানকে কোরআন কেন শেখাবো, আমি বলবো, তুমি যদি কোরআন না শিখো, কোরআন না পড়ো, স্বয়ং কোরআন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা ঠুকে দিবে। কি ভয়ানক কথা! সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইক। কোরআন হয় তোমার পক্ষে সুপারিশ করবে, না হয় তোমার বিপক্ষে সুপারিশ করবে। কোরআন হয় তোমার পক্ষে কথা বলে তোমাকে টেনে টেনে পথ দেখিয়ে জান্নাতে পৌঁছায়া দিবে, না হয় কোরআন তোমাকে একেবারে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহু আকবার। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ومن جعل القرآن خلفه ساقه إلى النار। যে ব্যক্তি কোরআনকে সামনে রাখে, কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, কোরআন বোঝার চেষ্টা করে, কোরআন অনুযায়ী জীবন যাপন করে, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, এই কোরআন তাকে পথ দেখিয়ে দেখিয়ে তাকে জান্নাতে পৌঁছায়া দিবে। আপনারা জান্নাতে যেতে চান না? তো একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কোরআনকে পরিত্যাগ করবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে না, আল্লাহর নবী বলেন, কোরআন কিয়ামতের দিবসে পিছন দিয়ে ধাক্কা দিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে তাকে জাহান্নামে পাঠিয়ে দিবে। আল্লাহু আকবার। কোরআন শেখানোর দরকার আছে না নাই? কোরআন কেন শিক্ষা দিবেন? আমি বলবো, বাবা, কোরআন আপনার সন্তান যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে এই সন্তান আপনার বার্ধক্যের অবলম্বন হবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? আপনাদের কাছে একটা সহজ প্রশ্ন করি, এদেশের যে কয়জন হক্কানি আলেম আছে, শুধু হাফেজদের কথা আমি বলবো না, তাদের ভিন্ন স্পেশাল মর্যাদা আছে, সেটা ভিন্ন কথা। আলেম না হলে কোরআন বোঝা যায় না। কোরআন বুঝতে হলে আলেম হতে হবে, কোরআন বুঝতে হলে মাওলানা হতে হবে, মুফতি হতে হবে। শুধু হাফেজ হলো কোরআন মুখস্থ করা, হাফেজের মর্যাদা ভিন্ন মর্যাদা আছে, কিন্তু কোরআন বুঝা, কোরআন অনুযায়ী আমল করা, এর জন্য আলেম হতে হবে, এর জন্য মুফতি হতে হবে, তা না হলে প্রকৃতপক্ষে কোরআন বোঝা যাবে না। আপনাদের কাছে একটা সহজ প্রশ্ন করি, এই আমাদের টুঙ্গিপাড়া অঞ্চলের মুহাক্কিক আলেম, আমি আলেম তাকে বলবো যে তার ইলম অনুযায়ী আমল করে। এমন কয়েকজন আলেম আছে যারা তাদের বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আছে? এরকম কয়জন আপনাদের জানা আছে?
বলেন, আমাকে বলেন। আপনি যদি আমাকে তালিকা দিতে পারেন এরকম অমুক হক্কানি আলেম হাফেজ মাওলানা মুফতি অমুক তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, আমি ওয়াদা দিয়ে গেলাম আগামীকাল আমি তার বিরুদ্ধে মামলা ঠুকে দিব। আমি চ্যালেঞ্জ করলাম, আমি নাস্তিক সুশীলদেরকে চ্যালেঞ্জ করেছিলাম যে বৃদ্ধাশ্রম যদি আমরা খুঁজি তাহলে সেখানে কোনো আলেমের মা বাবাকে খুঁজে পাওয়া যায় না। সেখানে গেলে আমরা দেখতে পাই বড় বড় ব্যারিস্টার, বড় বড় আর্মির মেজর, বড় বড় লয়ার, ডাক্তার, তাদের মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায়। এক্সাম্পল আছে না নাই? বহু এক্সাম্পল আছে, বহু দৃষ্টান্ত আছে। আমার কথা বিশ্বাস না হয় গাজীপুর বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন, বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন। ও আমার কলিজার টুকরো ভাইয়েরা, বাবারা, চাচারা, আপনি বৃদ্ধ বয়সে আপনার অবলম্বন দরকার। যার কথা শুনালাম যে পিস্তল ঠেকিয়ে কপালে এখানে গুলি করে আত্মহত্যা করেছে, কেন করেছিল? কেন করেছিল? ধানমন্ডির মতো জায়গায় বাড়ি, টাকা পয়সার অভাব নাই, তারপর আত্মহত্যা কেন করেছিল? নিঃসঙ্গতার কারণে। নিঃসঙ্গতা কেউ নাই দেখার মতো। ছেলে বিদেশে আমেরিকায় থাকে, মেয়ে অমুক জায়গায় থাকে, তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ নাই, এরকম কেউ নাই। এজন্য নিঃসঙ্গতা সহ্য করতে না পেরে লাইভে এসে পিস্তল ঠেকে গলা আত্মহত্যা করেছে। বহু ঘটনা এরকম আছে। বহু ব্যারিস্টারের মা আজকে ধুকে ধুকে ওই বৃদ্ধাশ্রমে কান্না করছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আরে সন্তানকে যদি আলেম বানান, এই সন্তান আপনার বার্ধক্যের অবলম্বন হবে ইনশাআল্লাহ। কেন হবে? তাকে হতেই হবে। সে যদি আলেম হয় তাহলে অবশ্যই তার মা বাবার খেদমত করতে হবে, এর কোনো বিকল্প। নবীকে জিজ্ঞেস করা হলো, এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পিতামাতার কি রকম খেদমত করব? নবীজি বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম। পিতামাতার খেদমত করে তুমি জান্নাতে যেতে পারো, আবার পিতামাতা যদি অসন্তুষ্ট হয় তাহলে তোমাকে জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। এখন আলেম হলে এই হাদিস সে পড়ে নাই? কথা বলেন, পড়ে নাই? এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, বুখারী শরীফের হাদিস, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি সবচেয়ে বেশি কার খেদমত করব, কার সাথে ভালো আচরণ করব? আল্লাহর নবী বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান, অতঃপর কে? আল্লাহর নবী বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান, অতঃপর কে? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। কয়বার মায়ের কথা বললেন? জোরে বলেন, কয়বার? 3 বার। চতুর্থবার বললেন, আবুকা, তোমার বাবা। চতুর্থবার কি বললেন? তোমার বাবা। তাহলে গোল্ড মেডেল মায়ের জন্য, ব্রোঞ্জ, রৌপ্য মায়ের জন্য, তারপরে আরো যত পুরস্কার মায়ের জন্য, বাবার জন্য হলো সান্ত্বনা পুরস্কার। আলোচনা ভিন্ন দিকে চলে যাবে, এজন্য যাচ্ছি না। মাকে 3 গুণ অধিকার দেওয়া হয়েছে। কয় গুণ? জোরে বলেন, কয় গুণ? ইসলাম কি নারীকে অধিকার দিয়েছে নাকি দেয় নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, দিয়েছে নাকি দেয় নাই? কয় গুণ দিয়েছে? 3 গুণ। যারা নারীর অধিকার, নারী স্বাধীনতার জন্য স্লোগান দেয়, ওরা ইসলাম দেওয়া অধিকারগুলোকে খর্ব করে নারীকে ওদের ভোগ্য বস্তু বানাতে চায়। আমি এদিকে যাচ্ছি না, এই টপিকটাও আলোচনা করা দরকার। এটা আমি গোপালগঞ্জ কোর্ট মসজিদে 2 দিন আগে আলোচনা করেছি। ইসলাম নারীকে অধিকার শুধু দেয় নাই, বরং অগ্রাধিকার দিয়েছে। ঠিক কিনা বলেন? অগ্রাধিকার দিয়েছে। আমি ওই টপিকে যাচ্ছি না। তবে ইসলাম কেন নারীকে, আল্লাহ রাসূল কেন মায়ের কথা 3 বার বলেছেন, কারণটা বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? 3টা কারণ। একজন সন্তান পৃথিবীতে আসার জন্য 3টা কষ্ট মা সহ্য করে। এই 3টা কষ্টে বাবার কোনো পার্টিসিপেট নাই, বাবার কোনো অংশগ্রহণ নাই। সন্তান গর্ভে ধারণের কষ্ট আছে না নাই? আছে না নাই? আছে না নাই? যুবক ভাই, তুমি দেখবা তোমার স্ত্রী যখন গর্ভবতী হয়, রাতের বেলা যখন ঘুমায়, তুমি তাকিয়ে দেখবা। তবে একটা কথা মনে রেখো, ও কলিজার টুকরো যুবক ভাইরা, গ্রামে এটা মহামারী আকার ধারণ করেছে। মায়ের খেদমত করে না, বাবার খেদমত করে না। স্ত্রী গর্ভবতী হয়েছে, রাতে ছটফট করে। ও আমার কলিজার টুকরো যুবক ভাই, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা, তোমার মাও তোমাকে নিয়ে এরকম কষ্ট স্বীকার করেছে।
আজকে তুমি বাবা বাবা হয়েছো, তোমার কলিজার টুকরো সন্তান একটু অসুস্থ হলে তোমার আর পেরেশানিতে ঘুম হয় না, তোমার ঘুম হারাম হয়ে যায়। কখন সন্তানকে নিয়ে ডাক্তারের কাছে যাবা? আরে তুমি যখন ছোট্ট ছিলা তোমাকে নিয়ে তোমার বাবাও এরকম পেরেশানিতে ছিল, ঠিক কিনা বলেন? এজন্য খবরদার কলিজার টুকরো ভাইয়েরা, মা বাবাকে কষ্ট দিও না, মা বাবাকে কষ্ট দিও না। যেটা বলছিলাম, তিনটা কষ্ট মা একা ধারণ করে। এই তিনটা কষ্টে বাবার কোনো অংশগ্রহণ নাই। একটা হচ্ছে গর্ভে ধারণ করার কষ্ট, আরেকটা হচ্ছে সন্তান প্রসব করার কষ্ট, সন্তান যখন জন্ম নেয় মায়ের কষ্ট হয় কি হয় না? 3 নাম্বার হচ্ছে সন্তানকে দুধ পান করানোর কষ্ট। 2টা বছর পর্যন্ত মা সন্তানকে দুধ পান করিয়েছে, এই যে কষ্ট, এই কষ্ট বাবার কোনো অংশগ্রহণ নাই। এই 3টা কষ্ট মা একা ভোগ করে। এজন্য ইসলাম মাকে শুধু অধিকারী দেয় নাই, 3 গুণ অধিকার দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? তো এজন্য বার্ধক্য যখন এসে যাবে তখন সন্তানের এই আলেম সন্তান হবে আপনার উপকরণ, এই আলেম সন্তান হবে আপনার বার্ধক্যের অবলম্বন। কেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, মুহতারাম চলে এসেছে, আমি আলোচনা দীর্ঘায়িত করব না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই আয়াত পড়া ছাড়া কোনো সন্তান আলেম হতে পারে না। এই আয়াত জানা ছাড়া কোনো সন্তান আলেম হতে পারে না। আল্লাহ বলেছেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ্দুল্লি মিনার রাহমা। আমি পূর্ণ আয়াতের তরজমা করতেছি না, এই শব্দটা বলেই, ওয়াকফিদ লাহুমা জানাহাজ্জুল। আল্লাহ বলছেন, ও দুনিয়ার সন্তানেরা, পিতামাতার জন্য তুমি বিনয়ের ডানা বিছিয়ে দাও। উলামায়ে কেরাম এখানে আছেন, ইয়াদুন মানে হাত, আর জানাহ মানে হলো ডানা। ডানা হয় পাখির, পাখির হয় ডানা। জানাহ মানে পাখির ডানা, আর ইয়াদুন মানে হাত। আল্লাহ বলছেন, ও দুনিয়ার সন্তানেরা, তুমি তোমার মা বাবার জন্য বিনয়ের ডানা বিছিয়ে দাও। ডানা কেন বললেন? আল্লাহ তো বলবেন, ও মানুষ, তুমি বিনয়ের হাত বিছিয়ে দাও, তা না বলে ডানা কেন বললেন? প্রশ্ন হয় কি হয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের যে কি অলংকার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলনা দিচ্ছেন, কম্পেয়ার করতেছেন। আল্লাহ যেন বলতে চাচ্ছেন, ও দুনিয়ার সন্তানেরা শোনো, তুমি যখন পাখির বাসা দেখো না, পাখির বাসা, পাখির বাসায় যখন ছোট্ট ছোট্ট বাচ্চা থাকে, আর যখন বৃষ্টি আসে, মা পাখিরা যেরকম ভালোবাসা, মমতা, স্নেহের ডানা বিছিয়ে দিয়ে বাচ্চাগুলোকে বুকে আগলে রাখে, বাচ্চাগুলোকে ঢেকে রাখে। যখন কোনো হিংস্র পাখি, যখন বাজ পাখি, চিল পাখি, কাক, মুরগির বাচ্চাটাকে ছো মেরে নিতে আসে, আপনি দেখবেন সব বাচ্চাগুলোকে মা ডানা মেলে দিয়ে তার কোলের ভিতরে নিয়ে যায়। আল্লাহ যেন বোঝাতে চাচ্ছেন, দুনিয়ার সন্তানেরা পিতামাতা যখন বুড়া হয়ে যাবে, বার্ধক্যে যখন উপনীত হয়ে যাবে, এই মা পাখি যেরকম বিনয়ের ভালোবাসার ডানা বিছিয়ে দেয়, তুমিও তোমার মা বাবার জন্য এরকম তোমার ভালোবাসার হাতগুলো বিছিয়ে দাও। আরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই আয়াত পড়া ছাড়া কোনো সন্তান আলেম হতে পারবে? কথা বলতে হবে, পারবে? তাহলে এই আয়াত যারা পড়বে তারা কখনো পিতামাতাকে কষ্ট দিতে পারে? পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে? কোরআন কেন শিক্ষা দিবেন? সন্তান আপনার বার্ধক্যের অবলম্বন। আরো বেশ কিছু কারণ ছিল, সেটা আর বলা সম্ভব হচ্ছে না। মোহতারাম চলে এসেছেন, আমি আলোচনা দীর্ঘায়িত আর করব না। আমি আপনাদের এলাকারই ছেলে, পাশের গ্রাম আমার বাড়ি, এই তো শ্রামকান্দি বাড়ি। আপনারা আমার চাচা হন, বাবা হন, ভাই হন, আপনাদের